ঠিক আছে মহাসভার শুভেচ্ছা সভাপতি পণ্ডিত শ্রীমতী মহাত্মা মহোদয়কে পুষ্প প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাবুল বড়ুয়া মহোদয়কে রাজশাহীর তৃতীয় সন্তান বাংলাদেশ সংগ্রাম মহাসভার সুযোগ্য মহাসচিব প্রধানতা সীমা শাসনার্থী মহাতলা মহোদয়কে পুষ্প প্রদান করবেন বাবু রঞ্জিত বড়ুয়া। উদ্বোধন ভাষণ প্রদান করার জন্য বিনোদন পদে বন্দনা জ্ঞাপন করছি সাতবাড়ি অশান্তি বিহারের সুযোগ্য বিধানযোগ্য পণ্ডিত শ্রীমৎ চিরকিত মহাতলা মহোদয়কে। পণ্ডিত শ্রীমৎ বাংলাদেশী বৌদ্ধদের অন্যতম জনগণ
বাংলাদেশের বন্ধুদের অনন্য প্রতিভা সম্পন্ন ভিক্ষু সংঘের এই ঐতিহ্যবাহী ভিক্ষুদের অন্যতম বাস্তবিকা এই লালিত জন্ম পীঠস্থান আমরা যে আঙ্গিনায় আজকে অনুষ্ঠান করতে যাচ্ছি। বাংলাদেশের অন্যতম প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব আজকে যত সংগ্রামের উৎপত্তি হয়েছে পরম শিখরে উন্নীত হয়েছেন। সেই পরম সংগ্রামের জন্ম জনপদ বাসকারী শ্রদ্ধাভাজন নাগেশ্বর মহাস্তরী মহোদয়ের এই জন্ম জনপদ শিল্প বাসকারী, যিনি একাদশ সংগ্রাম শাস্ত্রশ্রী মহাস্তরী মহোদয়ের জন্ম জনপদ বাসকারী মিত্রিতলা। আজকে তিনি এই সংগঠন কর্ম সম্পাদন করতে যাচ্ছেন বাবু বেশান্তর বড়ুয়া তার পরম পূর্বসূরীদেরকে উদ্দেশ্য করে এই পুত্র অজিতানন্দ এবং আমার একান্ত শিষ্য ইন্দ্রজিৎ দীপু মহোদয়ের অত্যন্ত আগ্রহ শ্রদ্ধা প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠান সম্পাদিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ সম্মান করে যিনি বাংলাদেশি বৌদ্ধদের ভাবমূর্তি তুলে ধরেছেন সেই সাহিত্য চক্রবর্তী অগ্রসর জন্ম যুদিকাচার্য উননপুরা অলঙ্কারাম অধিপতি ডক্টর জন্মসেন মহাস্তরীর মাননীয় ভিক্ষু সংঘের কাছ থেকে আমরা সপ্তম দেশনার সঙ্গ এই পরিচয়ে এই আশায় আজকের সভা উদ্বোধন করছি। সবাইকে ধন্যবাদ। এবারে মাননীয় ভিক্ষু সংঘের সর্বধর্ম ঘোষণা সর্বপ্রথমে সর্বধর্ম ঘোষণা করার জন্য বন্দনা জ্ঞাপন করার অনুরোধ জানাচ্ছি। কুসংস্কার মহাপতি বিহারের বিহারাধ্যক্ষ বহু বিহারের প্রতিষ্ঠাতা বেদান্ত শ্রীমৎ দীনানন্দ মহাসভের মহোদয়কে বন্ধু শ্রীমৎ বেদান্ত দীনানন্দ মহাসভের মহোদয়কে সর্বধর্ম ঘোষণা করার জন্য বন্দনা জ্ঞাপন করে অনুরোধ। বাংলাদেশ সংগ্রাম তিনি দুইবার সম্পাদক রূপে আসীন হয়েছেন। আর আমার সহবয়সী বয়োজ্যেষ্ঠ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং সত্যপ্রান্তীয় দায়িত্বে আপনাদের প্রতি মস্তিময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সংগঠন যাদেরকে উপলক্ষ করা হচ্ছেন সপ্তম কীর্তি, যার নাম শুনলে যার প্রতিভা যার শিগুলি উঠে এবং তারপর সুরতিরত্ন মহাতর জন্মানিল নাগেশ্বর মহাতর শ্রী মহাতর প্রমুখ তাদের শরণার্থী সংগঠন সকলে আমাদের নমস্য, আমাদের গুরু, তাহারাই আমাদের উত্থান, তাহাদের আমাদের পরিচিতি, তাহারাই শব্দের ধারক বাহক, তাহাদেরকে অনুসরণ করে আজকে আমরা শাসনে রয়েছি। শাসন আমরা পরিচালনা করছি আপনাদের সহযোগিতায়। আমি আজকে একটা কথা বলবো, বন্ধ করা করবো না। আজকের এই মূল অনুষ্ঠানটা দুইবার বহন করেছেন অজিতানন্দ, তিনি যুক্ত ছিল। এই মাঝখানে দুইটা সংখ্যা, একটা হল নেতৃত্বরা কল্যাণ বড়ুয়া, আরেকজন নেতৃত্বের অজিতানন্দ। এই শব্দ মুখস্থ করতেন তার বিভিন্ন বাংলা এবং বাংলা সহ। আরেকজন ব্যক্তি ছিল আমার ছেলেবাবু অজিতানন্দ। তিনিও সকাল সন্ধ্যা সব সময় ইংরেজি সাহিত্য নিয়ে তিনি চর্চা করতেন, ইংরেজি সাহিত্য পারদর্শী ছিলেন। তিনি আমেরিকাতে চলে গেছেন। আমি খুব আনন্দিত না, তিনি যদি এখানে থাকতেন প্রশাসনে যদি তিনি চাকরি করতেন, তিনি ম্যাজিস্ট্রেট হতেন, তিনি টিউন হতেন, তিনি ডিসি হতেন, ডিসি হতেন, তিনি সচিব হতেন। একটা সচিবের যে সম্মান, যে গৌরব, যে প্রতিপত্তি। আর আমরা টাকাকে মূল্যায়ন করতে গিয়ে আমাদের মেধাকে আমরা জলাঞ্জলি দিচ্ছি। আমার কেউ সুদী সমাজ, আমার আত্মীয় স্বজন, আপনার সেদিকে যাবেন না, আপনার মেধাদেরকে মূল্যায়ন করবেন। এখানে যারা যেমন আমাদের যারা কিয়ে আছে তাদের গাড়ি দিচ্ছে, সরকারের বাড়ি দিচ্ছে, তাদের কর্মচারী দিচ্ছে, তাদের দোয়া থেকে এটাই কম
খবর ক্ষতি করতে সেই দিক দিয়ে যদি চিন্তা করে দেখে এই আজকে রবিকানন্দ তিনি প্রশাসনের যদি তিনি শাসনে করতেন, তিনি একটা সরকারি পদে বিরাট একটা পদে আসীন হতেন। খবর ক্ষতি করতে যেমন ওয়ান ম্যান রবীন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাহার থেকে চেয়ারম্যান থেকে কেউ ইতিহাস হয়ে গেছে। আজকে যাওয়ানো তার শত শত হাজার হাজার ছাত্র যখন আমরা ঢাকাতে যাই, বিভিন্ন জায়গায় যাই, রবীন্দ্রের নাম উঠে গেছে। আমি ওনার ছাত্র ছিলাম, হ্যাঁ উনি আমার শিক্ষক ছিল। আমেরিকাতে গিয়েছেন, তিনি দীর্ঘদিন শাসনে ছিলেন বিদায় তিনি পরম গুরুদের প্রতি শ্রদ্ধা গৌরবের বিষয়, কিন্তু মেধাকে মূল্যায়ন করাতে নিয়ে আমি অনুরোধ জানাচ্ছি। তাহলে এই গ্রাম আরো সুনামের অধিকারী হবে, গৌরবের অধিকারী হবে, সম্মানের অধিকারী হবে। আমার ক্রীড়াময় সভাপতি প্রমুখ সংগঠন প্রমুখ শূন্যক্ষেত্র মৃত্যু সংঘের সেই সভায় আমি বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত ভাষণ আমি সমাপ্ত করার পূর্বে আজকে যারা ভোটি তাকে আমি এখানে একটা 12টা পর্যন্ত ছিলাম, যাদের তাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমি উৎসাহিত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার বিপুল জীবনের পুণ্য দিয়ে আপনাদের শুভ দল যাত্রা কামনা করে আমার সমস্ত ভাষণে সমাপ্ত করি। বিয়ে যাইবে তো বিয়ে তো আজ দেরি বেনে তার লয় দিয়ে তো বিয়েটা একটু পরে ওই সঙ্গে জানার পরে বিয়ে তার যাইবে তাই না যাইবে আর সাইডের দিকে যাইবে সাইডে বাজা সভাপতি মাননীয় সংঘ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে, ভিক্ষু সংঘ যাদের নাম উদ্বোধনী কথার মধ্যে বলা হয়েছে, আমি সেই লম্বা করে না বলে সংঘকে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। অক্লান্ত পরিশ্রমে অর্জিত অর্থ দিয়ে সংঘ পূজার কথা মনে রেখেছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ, তাদেরকে আশীর্বাদ করছি, তাদের মঙ্গলময় জীবন কামনা করছি। পূজনীয় সভাপতি, আজকে যাদেরকে স্মরণ করা হচ্ছে পরম পূজনীয় বাজানাবাদ এই পবিত্র মাটিতে বাঁশখালী সেই কুবুক এই অঞ্চলে যে অঞ্চলকে আলোকিত করে তিনি সমগ্র বাংলা ভারত মহাদেশকে আলোকিত করে তার স্মরণে যিনি নরোত্তর সেই নাগসেন মহাদেব নবম সংগরাজ অভিরায় অভিষিক্ত হয়েছিলেন, সেই নবম সংগরাজ পরম শ্রদ্ধা এই গ্রামের সেই অঞ্চলের কৃতি সন্তান অজিতানন্দ ধীরে ধীরে করে বেড়ে উঠেছিল। ছোট্ট শিশু থেকে আস্তে আস্তে সেই শাসনাশ্রী মহাজনাশ্রী চট্টগ্রাম থেকে সে এখন সুদূর আমেরিকাতে ধনে কুবেরের রাজ্য, যেখানে ওবামা রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করছেন, সে ওবামার দেশে সে এখন আমেরিকাতে অবস্থান। যখন আস্তে আস্তে বড় হতে শিখি, ছেলে বলে বাবাকে তুমি আমার জন্য কি করেছ, মেয়ে বলে মাকে তুমি আমাদের জন্য কি করেছ। কৃতজ্ঞ মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বড় অভাব, কৃতজ্ঞ জনের বড় আকাল চলছে। সেদিন সেই সময়ে আজকে যে গুরুদের স্মরণে যাদের শ্রেণী সান্নিধ্য আশীর্বাদ সাহিত্য বড় হয়ে হয়েছিল, যারা আয়োজক যাদের আত্মবৃত্ত চিত্ত মন মানসিকতায় আজকের সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে পেরেছেন, যদি সৃষ্টি না হয় আলোকিত পরিবার আলোকিত সমাজ কোনদিন সৃষ্টি হবে না। এখন আমরা সকলে এই অঙ্গের আদিদর্শনের জন্য নয়, বৌদ্ধ ধর্মাদর্শ হচ্ছে আলোকিত মানুষের ধর্ম, জ্ঞানী ধর্ম, প্রজ্ঞান ধর্ম। এখন যাদের জ্ঞান না থাকলে মানুষকে বুঝাবে কে, ভক্ত মন্ডলীকে বুঝাবে কে, উপাসক উপাসিকাদের ভালো করে এই শব্দ দিয়ে কথাটিকে মর্মত্ব বুঝিয়ে দেবে যদি সে প্রজ্ঞা প্রদীপ
বুদ্ধাঙ্ক না থাকে সেই সন্তানদের কাছ থেকে আমরা আশা করেছিলাম, সে অধিকার আমাদের কাছ থেকে সেটা আশা করেছিলাম। কিন্তু বিধির অমবিধান, সে বাঙালের শব্দ বারবার করে শিখতে পারে, বাঙালের শব্দ বারবার করে শুনি। তারপর আজকে বলবো বাঙালের বিনিময় এসে হচ্ছে পরম পূজনীয় সভাপতি কথা বলা যাবে না, পরম শব্দে শিরোর মহা করে বললেন, খামার